সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন ত্যাগী নেতা ও তার পরিবার। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি, যাদের মধ্যে রয়েছেন বিএনপির নেতা হারুনুর রশিদ চৌধুরী, তার ছেলে রুহুল চৌধুরী এবং ৩ জন সেনা সদস্য। হামলার ঘটনায় দলীয় সন্ত্রাস ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। সোমবার সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পারুয়া লামাপাড়া গ্রামের বাসিন্দা রোকসান মিয়া। তিনি জানান, ২৫ জুন রাত ৯:৩০টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন মিয়ার ছেলে রুহুল চৌধুরীর ওপর হামলা চালানো হয়। হামলায় আরও আহত হন ৩ জন সাদা পোশাকে থাকা সেনা সদস্য। রুহুল চৌধুরী এখনও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেনা সদস্যদের একজনের অবস্থাও আশঙ্কাজনক, তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোকসান মিয়ার অভিযোগ, এই হামলায় নেতৃত্ব দেন বিএনপিরই এক সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল। তিনি বলেন, শওকত আলী বাবুল সাবেক আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী শামীমের ঘনিষ্ঠ আত্মীয়। বাবুল বর্তমানে শামীমের লোকজনকে বিএনপির কর্মী পরিচয়ে পুনর্বাসনের চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেন, বাবুলের নেতৃত্বাধীন একটি বাহিনী এলাকায় পাথর লুট, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধে জড়িত। সংবাদ সম্মেলনের শেষ দিকে রোকসান মিয়া দাবি করেন, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তিনি শওকত আলী বাবুলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা এখন বাড়ি ছাড়া, ঘর ছাড়া, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পাচ্ছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নিরাপত্তা এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে ন্যায্য পদক্ষেপ কামনা করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের শামীম আহমদ, ওনার নেতৃত্বে এবং শওকত আলী বাবুল, ওনার নেতৃত্বে 2 জনের নেতৃত্বে আমাদের কোম্পানিগঞ্জে প্রায় চাঁদাবাজি ও লুটপাট সবকিছুই চলতেছে। ওনার গাড়ি থেকে চাঁদা না দেওয়ার কারণে উনি এই হামলার শিকার হন। 25 তারিখের যে ঘটনাটি, সেটা মূলত যে চাঁদাকে কেন্দ্র করে আমার যে রুহুল আমিন চৌধুরী আমার ভাই আহত হয়েছেন, তিনি চাঁদা না দেওয়ার দাবিতে উনি ওনার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে ওনার পরে হামলা করেন।